হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। তো এখানে দেখেই নিলে মাম্মি চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করছে। আর এখানে আমি ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আলাদা করে। আর এই যে বাটা মশলাটা আর একটা দেখছো চিকেনের মধ্যে যেটা আমি দিচ্ছি, এর মধ্যে আছে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, জিরে আর ধনে, এগুলো সবকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখানে ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। অল্প একটু নুন, হলুদ আর এখানে গোটা টমেটোও দিয়ে দেব। তারপরে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব আর অল্প একটু চিনি। এবারে খুব ভালো করে মেখে নেব। তারপরে আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব। আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন, আর যদি আপনাদের হাতে সময় কম থাকে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন। এবার এটা আমি রেস্টে রেখে দেব। আর এইখানে দেখো, এবার আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা এখানে অল্প একটু গরম হয়ে যাওয়ার পর আমি নুন, হলুদ দিয়ে দেব। আর এখানে আলুগুলো আমি ভেজে নেব। আমি আগেও বলেছি চিকেনের মধ্যে আমি কিন্তু আলু দিই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে রান্না করতে করতে অল্প একটু আমি এখানে নিজেকে একটু রিফ্রেশ করার জন্য গ্লুকোজ জল বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটা এখানে তুলে রাখবো। তারপরে এখানে আমি কিছুটা পেঁয়াজও ভেজে নেব, কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলে হয়ে যাবে, খুব বেশি এতে পেঁয়াজের প্রয়োজন পড়বে না। এবারে পেঁয়াজটাও হালকা একটু যখন ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, এবারে আমি এখানে যে চিকেন ম্যারিনেট করতে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এই চিকেনের মধ্যে আলুটা যদি না দিতে চান সেটাও চলবে, কিন্তু আমাদের একটু চিকেনের মধ্যে আলু না হলে চলে না, তো সেই জন্য আমাকে এখানে আলুটা দিতে হয়। চিকেনটা যখন আপনারা কষবেন তখন হাই ফ্লেমে দিয়ে দেবেন। তারপরে যখন এখানে জলটা অল্প একটু কমে আসবে চিকেনের, তারপরে এখানে ফ্লেমটা লো করে দেবেন। আর এই যে আমি এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আমি যেটা বেটে রেখেছি সেটা আমি এখন দেব না, যখন কষানো হয়ে যাবে খুব ভালোভাবে তার 5 মিনিট আগে আমি দেব। তারপরে আরও আমি 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখুন আমি আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার চিকেন আর আলু এখানে খুব ভালো করে কষিয়ে নেব আমি। এই যে দেখুন আমি এখানে কষানো হয়ে গেছিলো, আমার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি, যখন কষা হয়ে যাবে তার 5 মিনিট আগে সেই ধনে পাতা যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব। তারপরে আমি 5 থেকে 10 মিনিট মতো আরও ভালো করে আমি নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেব, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো ব্যাস আজকের রান্না কমপ্লিট। তো তোমাদেরকে কীরম লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, একদম সিম্পল কিন্তু রান্না। ভালো লেগে থাকলে আজকের ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।